কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে বিধাতা নিয়ে। নমস্কার বন্ধুরা। আমরা একটা কথা প্রায় শুনে থাকি যে বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না। জন্ম মৃত্যু বিবাহ এগুলো পূর্ব থেকেই ঠিক হয়ে থাকে। এই কথাটা কতটা সত্যি আজকে জানবো। আমরা বাল্মীকি রামায়ণ থেকে জেনেছি রামচন্দ্রের জন্মের বহু আগেই রামায়ণ লেখা হয়েছিল। আবার কংসকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে দেবকীর গর্ভের অষ্টম সন্তান হবে তার মৃত্যুর কারণ। আর তাই ঘটেছিল। দেবকীর অষ্টম সন্তান ভগবান কৃষ্ণ কংসকে বধ করে। এর থেকে বোঝা যায় জন্ম মৃত্যুর পূর্ব থেকেই নির্ধারিত হয়। ঠিক তেমনি ভাবে বিবাহ কিন্তু পূর্ব নির্ধারিত। এমন অনেক সময় হয় আমরা কাউকে পছন্দ করি কিন্তু তার সঙ্গে বিবাহ হয় না। তখন আমাদের মনে হয় যে তার সাথে বিবাহ হলে হয়তো আমরা সুখী হতাম। আবার এমন অনেক সময় হয় কারোর সাথে বিবাহ ঠিক হয়ে গেছে আর বিবাহের পূর্ব মুহূর্তে পাত্র বা পাত্রী বাড়ির অমতে নিজের পছন্দ মতো বিবাহ করে নেয়। আর সে মনে মনে ভাবে বিধির বিধানকে সে বদলে দিয়েছে। কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। আমাদের বিবাহ কিন্তু তার সাথে হয় যার সাথে ঈশ্বর নির্ধারিত করে রেখেছে। আমরা কেবল নিমিত্ত মাত্র। আজকে একটা প্রচলিত কাহিনীর মাধ্যমে সেই বিষয়টি জানব। একবার ভগবান শ্রীহরি পৃথ্বীরাজ গরুড়ের সঙ্গে পৃথিবী পরিদর্শনে বেরিয়েছেন। এমন সময় তারা দেখতে পেলেন এক গৃহে দুই দম্পতি নিজেদের মধ্যে প্রচন্ড ঝগড়া করছে। এরপর আরো একদিন ওই স্থান দিয়ে যাওয়ার সময় তারা একই ঘটনা প্রত্যক্ষ করলেন। এই দেখে পক্ষীরাজ গরুড় ভগবান শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এদের মধ্যে কেন এত কলহ হয়? তবে কেন এরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন? একে কি কোনোভাবে বদলানো যেত না? বদলানো গেলে তো এরা সুখী হতে পারতো। তখন শ্রীহরি বললেন, না, বিবাহ বন্ধন পূর্ব নির্ধারিত, তাকে কোনোভাবেই বদলানো সম্ভব নয়। এরপর আরো একদিন ওই স্থান দিয়ে যেতে যেতে তারা ওপর থেকে দেখতে পেলেন ওই বাড়ির সামনে অনেক লোকের ভিড় জমেছে এবং সেই বাড়ির সামনে দুইজন বরযাত্রা নিয়ে দাঁড়িয়ে আছে। ভালো করে দেখার পর গরু বুঝতে পারলেন তারা দুজনেই ওই বাড়ির কন্যাকে বিবাহ করার জন্য এসেছে। গুরু বললেন, প্রভু, একই দৃশ্য দেখছি আমি। একজন কন্যাকে বিবাহ করার জন্য দুইজন উপস্থিত হয়েছে। প্রভু, আমার মনে হলো এখন একটাই প্রশ্ন, তাহলে ওই কন্যার সাথে বিবাহ কেন, কোন পাত্রের হবে? ভগবান শ্রী বিষ্ণু একটু হেসে বললেন, এই দুইজন বর তাদের বরযাত্রী নিয়ে এসেছে ঠিকই, কিন্তু এই দুইজন পাত্রের মধ্যে একজনের সাথেই তার বিবাহ হবে। আসলে এই দুইজন পাত্রের মধ্যে একজনকে কন্যার মা নিজে ঠিক করেছেন আর একজনকে কন্যার বাবা ঠিক করেছেন। একজন পাত্রকে তার মায়ের খুব পছন্দ, বিয়ের জন্য সব আয়োজনও করে ফেলেছে, কিন্তু অন্য পাত্রকে তার বাবা আগেই কথা দিয়ে রেখেছে। গরুড় বললেন, প্রভু, তাহলে এদের দুজনের মধ্যে কোন পাত্রের সঙ্গে ওই কন্যার বিবাহ সম্পন্ন হবে?